এই ছোট ভাইটার বয়স কত কম, কিন্তু নেশা একটাই, বিদেশ যাবে। কালকে চলে গিয়েছিলাম আমাদের কুমিল্লার পাসপোর্ট অফিসে। তখন গড়িতে বাজে ঠিক 8টা, কিন্তু অফিস খুলবে ঠিক 10টা। তার মধ্যে দেখো এখানে হাজার হাজার লোক এসেছে, কেউ পাসপোর্ট করার জন্য, কেউ পাসপোর্ট নেওয়ার জন্য। তো আমি গিয়েছিলাম কালকে পাসপোর্ট আনার জন্য। যেহেতু আমি পাসপোর্ট রিসিভ করতে গিয়েছি, প্রথমে ভেবেছিলাম এখানে মানুষ হবে না অতটা, যেহেতু আমি ডিউটি ফেলে গিয়েছি। এত বড় লাইন দেখে আমার মাথায় বাড়ি। এখন চিন্তা করতেছি কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। এখন কি করা, এক সিফা দিয়ে ঢুকে গিয়ে, যেহেতু আমি ছোট মানুষ তাই কারোর সন্দেহ করেনি। আর প্রথমে কিন্তু পাসপোর্ট ডেলিভারি টোকেন নিতে হয়। তো যেহেতু আমি সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছি, আমার সামনেও প্রায় 80 জনের মতো ছিল। আর এই এত বড় লাইনটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা আবার ভেবো না এটা পাসপোর্ট রিসিভ করার লাইন। এটা হচ্ছে পাসপোর্ট রিসিভ করার জন্য টোকেনের লাইন। আর এখানে টোকেন কেটে কিন্তু আমরা চলে যাব এই স্লিপটা নিয়ে ভিতরে। যেহেতু পাসপোর্ট অফিসে অনেকের সাথে পরিচিত হয়েছি, সবাইকে একটু ভিডিও না করলে না হয়। ফাইনালি কিন্তু টোকেনটা কাটা হয়ে গিয়েছে। দেখো এটা হচ্ছে আমার টোকেন নাম্বার, আর আমি পড়েছি 152 নাম্বার সিরিয়ালে। এখানেই শেষ নয়, এখানে আবার লাইনে দাঁড়াতে হয়েছে। টোকেন নাম্বারে ডাক দেবে আর টোকেন নিয়ে কিন্তু পাসপোর্ট রিসিভ করতে চলে যাব। ফাইনালি কিছুক্ষণ পরে কিন্তু পাসপোর্ট আমি রিসিভ করে নিয়েছি। একটা পাসপোর্ট দেওয়ার জন্য কিন্তু প্রায় 1 মিনিটের মতো সময়। কারো কারো অনেক প্রশ্ন থাকলে 1.5-2 মিনিট লাগে। অ্যাকচুয়ালি বাংলাদেশ হিসেবে এখানে পপুলেশন অনেক বেশি। আর আমাদের বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, শুধুমাত্র দেশকে উন্নয়ন করার জন্য রেমিডিয়েন্স যোদ্ধা হয়েছে। দেশ আর পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু সবাই পাসপোর্ট করে বিদেশে পাড়ি জমাচ্ছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো আমার কিন্তু পাসপোর্ট রিসিভ করা শেষ। অনেকে ওই দিন আমাকে একটা কমেন্টস করেছিলে, বিদেশে আসো, বিদেশের মজা বুঝবে। এই গেট অবধি পৌঁছতে আমার প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে। আর ফাইনালি দেখো আমি পাসপোর্টটা রিসিভ করেই নিলাম। আর গেটে এসে কিন্তু একটা পরিচিত ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে। বয়স কতটা কম হতে পারে তোমরা বিশ্বাস করতে পারছো না।